নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 50 শয্যা আইসিইউ, প্যাথোলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন ডাক্তার জুবাইদা রহমান। পরে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা 17 এর নির্বাচনে প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে কুর্মিটোলা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রতি সপ্তাহে 2 দিন আমরা এন্ডোস্কোপি করতাম, এখন সপ্তাহে 7 দিন করব এবং প্রতিদিন 60 জন লোক এই এন্ডোস্কোপি সুবিধা পাবে। এ সময় বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের লক্ষ্য কিন্তু কেবল চিকিৎসা সেবা প্রদানের নয়, প্রতিটি নাগরিকের জন্য আমরা একটি মর্যাদাপূর্ণ সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাই, একটি জীবন নিশ্চিত করতে চাই। আমরা স্বাস্থ্য সেবার যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং একটা বিশেষায়িত যে সেবা, এগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং নির্দেশনায় এবং অনুশাসনে আমরা কাজ করছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে তাদের জন্য বিশেষ চিকিৎসা যেগুলো লাগে সেগুলোর পূর্ণাঙ্গ ব্যবস্থা ইনশাআল্লাহ এই হাসপাতালে করব। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা খাতে মৌলিক পরিবর্তন করতে চায় সরকার, আর দেশের সব সেক্টরে দুর্নীতি রোধ করে জবাবদিহি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তথ্যমন্ত্রী। চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে যদি এরকম দ্রুত সময়ের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনতে পারি, আমার মনে হয় আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিতৃপ্তি নিয়ে আগামী নির্বাচনে আবার জনগণ আমাদের সামনে মুখোমুখি হবেন, অথবা আমরা জনগণের সামনে মুখোমুখি হব। 17 বছরের নৈরাজ্য, সরকারি অব্যবস্থাপনা, লুটপাট, চুরি, দুর্নীতি, টাকা বিদেশে পাচার করা সহ এমনভাবে জর্জরিত করে গিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে। অনেস্ট মাইগ্রেশনের মাধ্যমে এক সেক্টর থেকে আরেক সেক্টরে, এক বিভাগ থেকে আরেক বিভাগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে মোটামুটি ভালোভাবে বাজেট পর্যন্ত চলার ব্যবস্থা করে দিচ্ছেন। বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রীর সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। আমাদের লক্ষ্য আর কোনোদিন কড়াই ভাষান্তিক সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। তিনি বলেন, দেশের প্রায় 42% মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবা নিতে স্থানীয় ফার্মেসির উপর নির্ভর করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।